أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ সৎ কাজের আদেশ দান করেছেন, সেই মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি অশ্লীলতাকে হারাম করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কল্যাণের পথ, ভালো পথ, সৎ পথ মানব জাতির জন্য সুস্পষ্ট করে দিয়েছেন এবং অন্যায় অশ্লীলতার পথগুলিকে সুস্পষ্ট করে সেসব পথ থেকে সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের বিষয়বস্তু একটি অশ্লীলতা সম্পর্কে, যে অশ্লীলতা মানব জাতির ওপর আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তোষের কারণ, দুনিয়ায় আযাব বালা মুসিবতের কারণ হয়ে থাকে এবং পরকালে আযাব, শাস্তি এবং জাহান্নামের আযাবের কারণ হয়ে থাকে, আর তা হচ্ছে জেনা বা ব্যভিচার। জেনা আরবি শব্দ। জেনা শব্দটি আরবি হলেও এমনিতে আমাদের পরিবেশের মানুষেরা বুঝে জেনা কাকে বলে। বলতে পারেন, কে বলতে পারবেন বলেন দেখি, জেনা কাকে বলে? মহিলাদের সাথে কি করা? তো স্ত্রীর সাথে কেউ কাজ করলো, সেটা কি জেনা হয়ে গেল? সেও তো মহিলা, হ্যাঁ, অবৈধভাবে। জেনার সংজ্ঞা ভালো করে শোনেন। সংজ্ঞা করতে হয় এমন ভাবে যাতে করে ফাঁক না থাকে কোন রকম, এইরকম। জেনার সংজ্ঞা হচ্ছে যে কোন পুরুষের নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, অথবা কোন নারীর, কোন মহিলার নিজের স্বামী ছাড়া অন্যের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা, এর নাম হচ্ছে জেনা। তাহলে জেনা পুরুষের পক্ষ থেকে হয়ে থাকে আর নারীর পক্ষ থেকে হয়ে থাকে। যদি পুরুষ নিজের স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করে, আল্লাহ জায়েজ করেছেন, এটি হচ্ছে সঠিক ক্ষেত্র। যদি নারী তার স্বামীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ শুধু করেননি, বরং জায়েজের সাথে সাথে তার উপর সওয়াব রয়েছে। তার মাধ্যমে যদি গুনাহ থেকে বেঁচে থাকা সৎ উদ্দেশ্য থাকে এবং নিজের ইজ্জত, সম্মান, আবরুর হেফাজত উদ্দেশ্য থাকে, আর ছেলেদের লালন পালন, পৃথিবীতে আর ছেলে মেয়ে জন্মাবে এবং তারা আল্লাহর বান্দা হবে, আল্লাহর ইবাদত করবে, এই সৎ উদ্দেশ্য থাকলে সওয়াব রয়েছে। তো এই হচ্ছে জেনার তারিফ বা জেনার সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শুধু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া প্রত্যেক সৃষ্টিকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যুগল করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাত হচ্ছে এক ও একক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক ও একক। বাকি শুধু মানুষ না, মানুষ ছাড়া জীব জন্তু, এমনকি আপনার উদ্ভিদ যেগুলো বলা হয়, গাছপালা, তাকেও জোড়া জোড়া আল্লাহ যুগল করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে ইরশাদ করেছেন যে সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, পাক সেই সত্তা পাক, তার পবিত্রতা ঘোষণা করি আমরা, যিনি খালাকাল আজওয়াজা কুল্লাহা, প্রত্যেক জিনিসকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আজওয়াজ, ফার্দ না, ফার্দের বিপরীত হচ্ছে জওজ, জোড়া জোড়া যুগল করে সৃষ্টি করেছেন। কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদ, পৃথিবী থেকে, জমিন থেকে যা উৎপাদিত হয়, ঘাস, গাছ, শাকসবজি, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। মিম্মা তুনবিতুল আরদ, যা পৃথিবী থেকে, জমিন থেকে উৎপাদিত হয়। ওয়ামিন আনফুসিহিম, এবং মানব জাতির মধ্য থেকেও, মানব জাতিকে আল্লাহ জোড়া জোড়া যুগল করে সৃষ্টি করেছেন। ওয়ামিম্মা লা ইয়ালামুন, এমন এমন সৃষ্টি পৃথিবীতে যুগল রয়েছে, জোড়া জোড়া রয়েছে, যা তারা জানে না। অনেক কিছু রয়েছে যেগুলি জোড়া জোড়া রয়েছে, জানি না, নেগেটিভ পজিটিভ রয়েছে। পৃথিবীতে যা কিছু আবিষ্কার হচ্ছে তাতেও জোড়া জোড়া যুগল করে আল্লাহ সৃষ্টি করেছেন। এই আয়াত দ্বারা স্পষ্ট হয়। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ আরেকটি আয়াতে বলছেন তোমাদেরকে জোড়া জোড়া আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতে বলছেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেক জিনিসকে আমি যাওজাইন, যুগল করে সৃষ্টি করেছি, জোড়া জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা উপদেশ নিতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন জোড়া জোড়া কেন সৃষ্টি করলেন? বিশেষ করে মানুষকে, মানুষ ছাড়া
অন্যান্য প্রাণীকে, হায়াওয়ানাত যেগুলো জীব জন্তু পশু পাখি, তাদেরকে জোড়া জোড়া কেন সৃষ্টি করলেন? আল্লাহর বড় হিকমত রয়েছে। যদি আল্লাহ যুগল করে জোড়া জোড়া সৃষ্টি না করতেন তাহলে ওই জেনারেশন, ওই জাতিটি বাকি থাকতো পৃথিবীতে? হ্যাঁ, এটি পাখিকে নেন, পাখি মরে গেলে শেষ হয়ে যেত, সেই জাতিটি শেষ হয়ে যেত, কাক শেষ হয়ে যেত, কাকের আর জেনারেশন থাকতো না, তাই না? ছাগল, গরু, উট, কোনো কিছুই পৃথিবীতে থাকতো না যদি আল্লাহ জোড়া জোড়া করে যুগল করে সৃষ্টি না করতেন। মানব জাতিকে যদি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি না করতেন তাহলে যৌন মিলনও হতো না, আর গর্ভধারণও হতো না, আর আগামী জেনারেশন কেউ জন্মাতো না। আদম আলাইহিস সালাম মরে যেতেন, হাওয়া মরে যেতেন, তাই না? তাই হতো। তো আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই জোড়া জোড়া সৃষ্টি করে যে সারা পৃথিবীকে আবাদ করবেন, সুসজ্জিত করবেন, এবং এই পৃথিবীতে বিশেষ করে মানুষ এবং জিন, তারা এবং তাদের সন্তানরা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তার সাথে সাথে সেই জাতির মধ্যে, সে নারী হোক বা পুরুষ হোক, যৌন চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। এটি আল্লাহর সৃষ্টি। যৌন চাহিদা যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে কেউ জোড়া জোড়া হতে চাইতো না। হ্যাঁ, এই দায়িত্বভার কেউ মাথায় নিতে চাইতো না। কারো ভরণ দাও, পোষণ দাও, হ্যাঁ, ছেলে মেয়ে জন্মাবে তাদের খাদ্য দাও, কেউ করতো? ওইসব দায়িত্ব নিত না। তো আল্লাহ যৌন চাহিদা রেখে দিয়েছেন। এই যৌন চাহিদা না দিলে একজন নারী একজনের ঘরে এসে আবদ্ধ হয়ে থাকতো না। দরকার কি? বাবার বাড়ি থাকবো, বাবার বাড়িতে থাকবো, কাজকর্ম করে বাবার বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যৌন চাহিদার মাধ্যমে দুজনের সুসম্পর্ক কায়েম করে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল সূরা রুম ইরশাদ করেছেন 21 নম্বর আয়াত, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহর একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের থেকেই, তোমাদের মতোই দেখতে, আকার আকৃতি, রং ঢং, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ মানব জাতির মধ্য থেকেই আল্লাহ তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। পুরুষ হলে তার স্ত্রী সৃষ্টি করেছেন, স্ত্রী লোক হলে, মহিলা হলে তার স্বামী সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা শান্তি পেতে পারো, তোমাদের মানসিক দৈহিক শান্তি হাসিল হয়। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সম্প্রীতি, ভালোবাসা এবং এক অপরের উপর দয়াশীল হওয়া, এই জিনিসটি সৃষ্টি করে দিয়েছেন। এতে চিন্তাশীলদের জন্য, যারা চিন্তা করে থাকে তাদের জন্য বড়ই নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনতে পারবে, আল্লাহর জাতকে, আল্লাহর একত্ববাদকে তারা চিনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন যৌন চাহিদা দিয়েছেন মানব জাতির মধ্যে, তখন সেই যৌন চাহিদার সঠিক প্রয়োগও আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। সঠিক প্রয়োগের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। চাহিদা রয়েছে, তাহলে সেই চাহিদা তো পূরণ করতে হবে। যেমন পানাহারের চাহিদা রয়েছে, খেতে তো হবে, পান করতে হবে, না হলে তো বাঁচতে পারবেন না। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন যৌন চাহিদা দিয়েছেন তখন তার খোরাক, তার গিজার ব্যবস্থা দিয়েছেন, সেই আহারের ব্যবস্থা দিয়েছেন, সেই চাহিদা পূরণের যৌন ক্ষুধা নিবৃত্তির ব্যবস্থা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ব্যবস্থা দেওয়ার পরে বাকি যেগুলি পথ রয়েছে সেই পথগুলিকে বন্ধ করে দিয়েছেন। সেই পথগুলি যেহেতু মানব জাতির জন্য ক্ষতি সাধন করে, মানব জাতির জন্য ধ্বংসাত্মক, সেজন্য সেই পথগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নিষিদ্ধ ঘোষণা করেছেন। ওই পথে চলা যাবে না, ওই পথগুলি হারাম, নিষিদ্ধ। ওই পথে গেলে পৃথিবীতে শাস্তি পেতে হইতে হবে, আল্লাহর অসন্তুষ্টি তোমার জন্য, আল্লাহর গজব এবং অভিশাপ হবে, আর পরকালে জাহান্নামে যেতে হবে। আপনাদের সামনে বর্ণনা করব যে নাজায়েজ পথ, নাজায়েজ পথ সেই পথটির নাম কি, আর জায়েজ পথ সেই পথটির নাম কি? জায়েজ পথ সেই পথটির নাম কি বলতে পারেন? যে জায়েজ ক্ষেত্র, যৌন ক্ষুধা নিবৃত্তির আল্লাহ জায়েজ পথ, সেই পথটির নাম কি? হ্যাঁ, নিকাহ, বিবাহ শাদী, বিবাহ শাদী। আর নাজায়েজ পথ হচ্ছে জেনা বা জেনার মতো অন্যান্য আরো যৌন অবৈধ সম্পর্ক, যেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ পরবর্তীতে বর্ণনা করা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ পথকে হারাম ঘোষণা করেছেন, যার নাম হচ্ছে জেনা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে, সূরাতুল ইসরা 32 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কাছেও যেও না। আল্লাহ শুধু এই কথা বলেন জেনা করিও না, জেনা করিও না আর জেনার কাছে ঘুরে বেড়াও। যেখানে জেনা হয়, জেনার পরিবেশ রয়েছে,
জেনার সুযোগ সুবিধা রয়েছে সেখানে ঘুরে বেড়াও, না, কাছেও যেও না। যেসব কুকর্মগুলি, যেসব অবৈধ কাজগুলি জেনার কারণ হতে পারে, সেগুলি জেনা না হলে জেনার কাছাকাছি পৌঁছে যায়, সেখানে যাও না, সেখানেও যাওয়া চলবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার তোমরা কাছেও যেও না, জেনার নিকটবর্তী হয়েও না। ইন্নাহু কানা ফাহিশা, কারণ জেনা হচ্ছে অশ্লীলতা, ফাহিশা, নোংরা কাজকে ফাহিশা বলা হয়। কয়েকটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফাহিশা বলে ঘোষণা করেছেন আল কোরআনে। একই জায়গায় ফাহিশা, ফাওয়াহিশ শব্দগুলি আল কোরআনে ব্যবহার, জঘন্য কাজ, পাপ এবং পাপ, জঘন্য পাপ, নোংরামি যাতে রয়েছে, ধর্মীয় দিক থেকে নোংরামি রয়েছে, সামাজিক দিক থেকে নোংরামি রয়েছে, পারিবারিক দিক থেকে নোংরামি রয়েছে, চারিত্রিক দিক থেকে, নৈতিকতার দিক থেকে নোংরামি রয়েছে, এগুলিকে ফাহিশা বলা হয়। ইন্নাহু কানা ফাহিশা, জেনা ব্যভিচার হচ্ছে অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং জঘন্য পথ, জঘন্য পথ। তাহলে এই পথ নিষিদ্ধ। এখন আমরা জানবো যে জেনা কাছে আল্লাহ যেতে নিষেধ করেছেন, তাহলে জেনার কারণ কি? শুধু বলেন জেনা করিও না, শুধু বলে দিতে হবে না, তাহলে জেনার অনেকগুলি কারণ আছে। যে কারণগুলি থেকে প্রথম কারণগুলি সম্পর্কে ওয়াকিফাল হইতে হবে, যে কোন কোন কারণগুলি, কোন কোন কর্মগুলিতে গেলে জেনা হয়ে যেতে পারে। সুতরাং সেসব অপকর্ম থেকে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, যেগুলোকে জেনার কারণ বলা যেতে পারে। জেনার কারণ যখন আমরা জেনে নেব, তখন সেই সব কারণের প্রতিকার কি করে আমরা সেই কারণগুলি থেকে দূরে থাকব, নিরাপদ থাকব, তার জন্য আমরা ব্যবস্থা দেব। জেনার অনেকগুলি কারণ আছে, তার মধ্যে কয়েকটি কারণ আজকে আপনাদের সামনে বর্ণনা করব, যাতে আমরা সাবধান হয়ে যেতে পারি। অনেকে অচেতন অবস্থায় জেনার কাছে চলে যায়, অচেতন অবস্থায় সেই পথে চলতে 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 একেবারে জেনার ফিল্ডে পৌঁছে গেছে। কিন্তু সেই ব্যক্তি যদি জানতো যে এসবগুলি কাজ হচ্ছে জেনার কারণ, তাহলে সে জেনা পর্যন্ত হয়তো পৌঁছিত না। একদিনে জেনা পর্যন্ত মানুষ পৌঁছে না। তাহলে জেনার যে সব কারণ রয়েছে, সেসব কারণগুলোকে জেনে সেগুলো থেকে আমাদেরকে সাবধান হইতে হবে। তার জন্য আমাদের জেনে রাখতে হবে যে জেনার কারণগুলি, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন জেনার পূর্বে সেগুলি হারাম। তার মধ্যে একটি হচ্ছে মহিলাদের বাড়ির বাইরে বেহায়া বেপর্দা হয়ে বের হওয়া, তাবাররুজ, যা কোরআনের ভাষায় বলা হয়েছে। মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি ফরজ করেছেন? পর্দা ফরজ করেছেন। ঘরের বাইরে, স্বামীর ঘরের বাইরে গেলে, বাবার ঘরের বাইরে গেলে পর্দা সহ যেতে হবে। স্বামীর ঘরে রয়েছ, অসুবিধা নেই, যে লেবাসেই থাকো না কেন, কোনো আপত্তি নেই স্বামীর সামনে। বাবার ঘরে, আপন ভাইয়ের ঘরে রয়েছ, যে সাধারণ সমাজে লেবাস, যেই লেবাস বাবার সামনে ভাইয়ের সামনে চলে, সেই লেবাসে থাকলেই চলবে। স্বামী আর বাবা আর ভাই একরকম না, কিন্তু স্বামীর সামনে সাধারণ সেন্সে বুঝতে পারছেন যে স্বামীর সামনে লেবাস থাক আর না থাক অসুবিধা নেই। তো অসুবিধা আছে? আমাদের দেশের ওই মোল্লামি কথা বলে বাদ দিতে হবে যে স্বামী স্ত্রীর সাথে সহবাস করলে একেবারে কাপড়কে মজবুত করে বেঁধে নিতে হবে, হ্যাঁ, আর তারপরে এই সেই করা যাবে না, সেই করা যাবে না, এইসব অজ্ঞতা আর এসব কথাবার্তা ইসলাম বহির্ভূত কথা। ইসলাম এইসব কথাবার্তা নেই। স্বামীর ক্ষেত্রে কোনো পর্দা নেই, কিন্তু বাবার ক্ষেত্রেও আংশিক পর্দা আছে না নেই? হ্যাঁ, সাবালিকা মেয়ে বাবার সামনে গোটা শরীর খুলবে, তা তো ইসলামে জায়েজ নেই। তাহলে সামাজিক অবস্থায় সাধারণ, আর এটা সবার মোটামুটি জানা, যে যতটুকু ঢেকে রাখা যায় আর যতটুকু খোলা যায় মাহরামদের সামনে, বাবার সামনে, ভাইয়ের সামনে বা নিজের ছেলের সামনে, ততটাই খোলা যাবে। বুঝতে পারছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন হিজাবকে ফরজ করেছেন যখন মহিলা বাবার ঘরের বাইরে যাবে, স্বামীর ঘরের বাইরে কোথাও রাস্তাঘাটে, মাজারে, প্রয়োজন বসতে যাবে, তখন পর্দা করবে। হিজাব ফরজ, হিজাব পর্দা ফরজ। আর হিজাবের পরিপন্থী হচ্ছে, বিপরীত হচ্ছে কি? বেহায়া বেপর্দা হয়ে তাবাররুজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা তোমাদের ঘরেই অবস্থান করো, বিনা প্রয়োজনে বাইরে যাবে না। তাহলে মহিলাদের আসল ক্ষেত্র হচ্ছে যেখানে তারা কাজ করবে, কর্মক্ষেত্র, যে হচ্ছে তাদের বাসস্থান, থাকার জায়গা, চলাফেরা যায়, সেটি হচ্ছে ফি বুয়ুতিকুন্না, তাদের বাড়ি। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করো তোমাদের বাড়িতে। তাহলে মহিলাদের আসল স্থান ফ্যাক্টরি না, হ্যাঁ, মহিলাদের আসল স্থান ওই হসপিটালে চাকরি করা না, নার্সিং করা না, আর ডাক্তারি করা না। মহিলাদের আসল স্থান কলেজ, ইউনিভার্সিটিতে একাকার হয়ে লেখাপড়া করা না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো, আল্লাহ বলছেন।
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এবং প্রাচীন যুগের জাহিলিয়াতের জামানায় যেইভাবে মহিলারা বেপর্দা হয়ে বেরিয়ে যেত বাড়ির বাইরে, সেইভাবে তোমরা মুসলিম মহিলা যারা মুসলিম মহিলা বেহায়া বেপর্দা জাহেলি যুগের মহিলাদের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করবে না, মাথা খুলে, শরীরের কিছু অংশ খুলে, হাত পায়ের অংশ খুলে, এইভাবে যাতে ফিতনার দিকে আহ্বান করে। কেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করলেন? কেন ফরজ করলেন? আর বেহায়াই বেপর্দা হওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আরাম করলেন কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই নারী পুরুষ উভয়ের মধ্যে যৌন চাহিদা রেখে দিয়েছেন। এই যৌন চাহিদাকে ঠান্ডা রাখতে হবে। আর এমন কিছু জিনিস রয়েছে যেগুলোতে যৌন চাহিদায় আগুন লাগতে পারে, দাও দাও করে আগুন জ্বলে উঠতে পারে, সেসব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন যাতে করে নাজায়েজ জায়গায় তার ব্যবহার না হয়ে যায়, যৌন চাহিদার ব্যবহার হারাম জায়গায় যাতে করে না হয়, অর্থাৎ জেনা না হয়ে যায়। সেই জন্য যদি একটি মহিলা তার জিনত অলংকার খুলে, তার শরীরের বেশ কিছু অংশ খুলে, চুল খুলে, মাথা খুলে, এইভাবে যদি রাস্তাঘাটে ঘুরে, তাহলে কি হবে? জেনার দিকে দাওয়াত দিচ্ছে। এইভাবে অনেক পুরুষরা, অনেক যুবকরা ফিতনায় পড়বে, এবং সেই মহিলা এইভাবে ধীরে ধীরে এত নির্লজ্জ হয়ে যাবে যে এদিক সেদিক সেও তাকাতে শিখবে, যা অবস্থা চোখে চোখ মেলাতে, তখন আর লজ্জা লাগবে না একটা পুরুষের সাথে চোখে চোখ মিলিয়ে তাকিয়ে দেখতে, যার ফলে উভয় দিক থেকে ধীরে 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 আগে বাড়া আরম্ভ হবে, আর এইভাবে জেনা সমাজে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য পর্দাকে ফরজ করেছেন যাতে মহিলাদের ইজ্জতের হেফাজত করা হয়। সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাকে ফরজ করেছেন, এবং জেনার যে একটি কারণ সেটি হচ্ছে বেহায়া বেপর্দা হওয়া, সেটিকে হারাম করেছে। তাহলে জেনার একটি পথ হচ্ছে বেহায়া বেপর্দা হয়ে মহিলাদের বাইরে ঘোরাফেরা করা। আর একটি জেনার পথ হচ্ছে অবাধ মেলামেশা, ইখতিলাত, অবাধ মেলামেশা। আল্লাহ রাব্বুল আলামিন অবাধ মেলামেশা নিষেধ করেছেন। নারীদের এবং পুরুষদের এই দুটি জাতি অবাধ মেলামেশা এমন এমন ক্ষেত্রে কাজ করবে বা থাকবে যেখানে অবাধ মেলামেশা। পার্টি রয়েছে, সেই পার্টিতে স্বামী স্ত্রী গেছে। আজকাল যে ফ্যাশন, পশ্চিমা ফ্যাশন, ইহুদি নাসারাদের ফ্যাশন মুসলমান ঘরে, পয়সাওয়ালা মুসলমানদের ঘরে, বিশেষ করে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষিত, তাদের অধিকাংশদের মধ্যে এই কুআচরণ রয়েছে। তারা বেগায়রত হয়ে পড়েছে। সবার কথা বলছি না, এক শ্রেণীর মানুষ যাদের পার্টিতে কি হয়, স্ত্রী নিয়ে গেছে, তার স্ত্রী আর তার বন্ধুর স্ত্রী সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে একই জায়গায় খাওয়া দাওয়া করছে। এটি হারাম, ইখতিলাত। একই হসপিটালে নারী পুরুষ একাকার হয়ে কাজ করছে, একই ফ্যাক্টরিতে, একই কোম্পানিতে একাকার হয়ে কর্মচারী নারী পুরুষ সবাই কাজ করছে, একই দোকানে সেলসম্যান নারী পুরুষ কাজ করছে, একই মিনিস্ট্রিতে, একই ব্যাংকে এক কাউন্টারে একজন মহিলা বসে আছে, আর এক কাউন্টারে একজন পুরুষ বসে আছে, একাকার হয়ে কাজ করছে। এইভাবে যে কোনো ক্ষেত্রে হোক না কেন, ইখতিলাত অর্থাৎ নারী পুরুষের অবাধ মেলামেশা। তবে সীমিত ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ রেখেছেন, সেটি হচ্ছে কেমন? রাস্তাঘাটে চলাফেরা। রাস্তায় পুরুষরাও চলাফেরা করছে, মহিলাদের প্রয়োজন বশত এখান থেকে ওখানে যেতে হবে, হেঁটে যেতে হবে, রাস্তায় চলাফেরা করছে, পাশাপাশি মহিলাও হেঁটে যাচ্ছে পর্দার সাথে, আর পুরুষও হাঁটছে, এটি জায়েজ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রেও মনে রাখতে হবে যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে, মুসলিম মহিলাদেরকে উপদেশ দিয়েছিলেন যে তোমরা আলাইকুম বিহাফাতিত তুরুক, তোমরা রাস্তার কিনারা কিনারা হাঁটবে, মহিলাদেরকে বলেছে। সুতরাং মহিলারা রাস্তার কিনারা দিয়ে, সাহাবে কেরামদের বিবিরা এই হাদিস শোনার পরে এমন ভাবে রাস্তার কিনারা ধরে হাঁটতেন যে তাদের কাপড়গুলি রাস্তার কিনারে যে কাঁটা থাকে বা বেড়া থাকে, সেই কাঁটাতে লেগে যাওয়ার আশঙ্কা হতো। আর যে মেন রাস্তা রয়েছে সেই রাস্তাটি একেবারে বুক ফুলিয়ে মহিলা চলবে। আর আজকাল যে পরিস্থিতি, আর একজন দিনদার যদি পুরুষ হয় তাকেই দূরে সরে যেতে হচ্ছে আসল রাস্তা ছেড়ে দিয়ে। তাহলে সীমিত আকারে মার্কেটে প্রয়োজন আছে, স্বামী নেই হয়তো, প্রয়োজন আছে, তাকে আপনার দোকানে গিয়ে কোনো কিছু কিনে নিয়ে আসতে হবে, অথবা প্রয়োজন বশতে যে কোনো কাজে মার্কেটে মহিলারা যেতে পারে প্রয়োজন বশতে। যদি স্বামী থাকে বা মাহরাম থাকে তার সাথে যাবে, না থাকলে প্রয়োজন বশতে নিজের মার্কেটে গিয়ে তার নিজের প্রয়োজনের কাজ করে আসতে পারে। সেখানে তো পুরুষ রাস্তাঘাটে চলাফেরা করছে, এতটুকু জায়েজ আছে। কিন্তু একই জায়গায় কাজ করবে, একই ক্ষেত্রে কাজকর্ম সবকিছু চলতে আছে, চাকরি বাকরি চলতে আছে, ফৌজ মিলিটারিতে নারী পুরুষ সবাই চাকরি করছে, এসব হারাম ইসলাম, হারাম ইসলাম। এটি একটি জেনার কারণ। আজকাল কলেজ ইউনিভার্সিটি দেখুন,
কলেজ ইউনিভার্সিটিতে অন ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত মহিলাদের আলাদা কোনো ব্যবস্থা নেই, মেয়েদের কোনো ব্যবস্থা নেই। ছেলে মেয়ে একাকার হয়ে একই ক্লাসে পড়াশোনা করছে, যার ফল স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশেষ করে কলেজ আর ইউনিভার্সিটি, আর আজকাল মাধ্যমিক থেকে চিঠি দেওয়া দিয়ে শুরু হয়। আমরা জানি প্রাইমারিতেও শুরু করে, প্রাইমারিতে 3-4 ছেলে মেয়েরাও চিঠি দেওয়া দিয়ে শুরু করে। কথা বুঝতে পারছেন না? এখান থেকে ট্রেনিং। তাহলে এই অবস্থা যদি প্রাইমারি আর মাধ্যমিকের হয়, তো উচ্চ মাধ্যমিক আর কলেজ ইউনিভার্সিটি দিকে কি হয়, যা সাধারণ মানুষ বুঝে। আর ওই পার্কগুলিতে, যেসব আল্লাহর গজবের জায়গা আমাদের দেশে, পার্কগুলিতে যদি একটু দেখেন তাহলে বোঝা যায় যে কি দৃশ্য। সব কলেজ ইউনিভার্সিটির ছাত্র আর ছাত্রী, জোড়া ছাড়া পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? ইখতিলাত, এই যে অবাধ মেলামেশা, এই পড়াশোনা শিক্ষা ব্যবস্থা, যার ফলে জেনা ছড়িয়ে পড়েছে সমাজে। মুসলিম সমাজ, মুসলিমরা তাদের শিক্ষা দীক্ষায়, তাদের ইসলামী তাদের প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও ইহুদি, নাসারা, খ্রিস্টান, হিন্দুদের অন্ধ অনুকরণ কারণে মুসলিম সমাজেও জেনা ব্যভিচার ছড়িয়ে পড়েছে। একটি কারণ জেনার। জেনার আরেকটি কারণ হচ্ছে নারী পুরুষের বন্ধুত্ব। বুঝেন কি নারী পুরুষের বন্ধুত্ব? বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। চলে যান ইউরোপ, আমেরিকাতে, কার কটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে এর উপরে তারা গৌরব করে। সেই দেশের কলেজ ইউনিভার্সিটির মেয়েরা গৌরব করে যে আমার এতটি বয়ফ্রেন্ড রয়েছে পশ্চিমা দেশে। আর ছেলেরা গৌরব করে যে আমার এতটি গার্লফ্রেন্ড রয়েছে। এক নতুন মুসলমান ছিল আল কাসিমে, আমি যে সেন্টারে ছিলাম সেই সেন্টারে, সে বলছে আমার 50টি গার্লফ্রেন্ড ছিল। তারপরে মুসলমান হয়েছে, কিন্তু সে ফিলিপিনে থাকাকালীন আর খ্রিস্টান থাকাকালীন তার গার্লফ্রেন্ডই ছিল 50টি। বলছে আমার স্ত্রী হচ্ছে 50 নম্বর, আর তার আগে 49টি গেছে। এ হচ্ছে খ্রিস্টান সমাজের অবস্থা, এ হচ্ছে মুশরিক পৌত্তলিক সমাজের অবস্থা, এ হচ্ছে পশ্চিমা ইউরোপ আমেরিকান সমাজের অবস্থা। আর তাদের এক মুসলিমরা অনুকরণ করে সেই কাফের দেশের ছেলে মেয়েকে পড়াশোনার জন্য পাঠায়। নাউযুবিল্লাহ। জেনার একটি কারণ তাহলে কি? এই পুরুষের মেয়ের সাথে বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ। আর মেয়ের বন্ধুত্ব পুরুষের সাথে ইসলামী এই বন্ধুত্ব নেই। ইসলাম বন্ধুত্ব আছে, ঠিক আছে, মেয়ে মেয়ের সাথে বন্ধুত্ব রাখবে, ছেলে ছেলের সাথে বন্ধুত্ব রাখবে। একটি জেনার কারণ। আজকাল কলেজ ইউনিভার্সিটি তাই হচ্ছে। কলেজ ইউনিভার্সিটিতে, আর পশ্চিমা দেশের অবস্থার কথা বলছি, আর তার অনুকরণ আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটি গুলি, যেমন সিলেবাসও পড়া হচ্ছে সে পশ্চিমা সিলেবাস, ইহুদি নাসারাদের সিলেবাস, ঠিক তেমনই তার সাথে সাথে আচার আচরণও তাদেরই নেওয়া হচ্ছে। পশ্চিমা দেশে কি হয়, যদি কোনো মেয়ের বয়ফ্রেন্ডের অভাব থাকে তাহলে তাকে সমাজে গণমর্যাদা দেওয়া হয়, গৌরব করা হয়। কার কতটি বয়ফ্রেন্ড রয়েছে, কোন ছেলের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অভাব থাকলে তার কোনো মর্যাদা নেই, গৌরব করা হয় তার উপর। এই জন্য সেই দেশে কোনো কুমারী মেয়ে পাওয়া, কলেজে চলে গেছে আর কোনো কুমারী মেয়ে পাওয়া যায়, বুঝছেন তো কুমারী না, কুমারী মেয়ে পাওয়া যাবে, পাওয়া যায় না। অবিবাহিত শুধু না, বিবাহ করলো না, আর জেনার অভাব নেই, তো কুমারী থাকলো। কুমারী ইসলামের ভাষায় ওকে বলা হয় যাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, যার সাথে কোনো পুরুষের যৌন সম্পর্ক হয়নি। কুমারী মানে এই না যে 40 বছর বয়স হয়ে গেছে কোনো মেয়ের আর বিয়ে শাদী করেছে, কুমারী হয়ে আছে, বা 20 বছর বয়স হয়ে গেছে আর জেনা তো অনেক হয়েছে কিন্তু বিবাহ করেনি, কুমারী হয়ে আছে না। ইসলামী দৃষ্টিতে সে আর কুমারী নেই, সে সাইয়েবা হয়ে গেছে, সে আর বাকেরা নেই। আরবিতে বাকেরা বলে কুমারীকে, আর সাইয়েবা বলে যে কুমারী না, তো সে আর কুমারী নেই। পশ্চিমা পরিবেশে, ইহুদি খ্রিস্টানদের পরিবেশে কোনো কুমারী মেয়ে পাওয়া অসম্ভব। অসম্ভব বললে কোনো বাড়াবাড়ি নেই, বিনা বাড়াবাড়িতে অসম্ভব কথাটি বলছি। আর আজকাল স্কুল কলেজ ইউনিভার্সিটি তাই। কারণ হচ্ছে ওই যে অবাধ মেলামেশা আর বন্ধুত্ব, নারী পুরুষের মধ্যে বন্ধুত্ব। জেনার আর একটি কারণ হচ্ছে নির্জনতা, কোনো অপর পুরুষের কোনো অপর মহিলার সাথে নির্জনতা। বন্ধু বান্ধব আছে, আপনার নিকট আত্মীয় কেউ আছে, সে বন্ধু নেই বাড়িতে, বা আপনার আত্মীয় নেই, আর তার বাড়িতে তার বউয়ের কাছে আপনি সালাম আলাইকুম, ভালো আছেন, কেমন আছেন, ঢুকে পড়লেন, সে বলে আসুন বসুন, আর গল্প শুরু করলেন, আর কেউ নেই বাসাতে। নির্জনতা হারাম। ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াখলু আন্না রাজুলান বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শায়তান। যদি কোনো পুরুষ, আজনবী পুরুষ যদি কোনো মহিলার সাথে নির্জনতা অবলম্বন করে তাহলে তৃতীয় কে থাকে? শয়তান। আর শয়তান উস্কানি দিতে থাকে, শয়তান উস্কানি দিতে থাকে। এইভাবে গুনাহে লিপ্ত হয় মানুষ। জেনার আরেকটি কারণ হচ্ছে নরম নরম ভাষায় কোনো নারীর পুরুষের সাথে কথা বলা। নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলবে না। প্রয়োজন বশত কথা বলছেন আপনি, বেল দিল বাসাতে এসে কেউ, কে আছেন জানতে পারলেন, কে আছে পরিচিত, জানেন হয়তো,
নাম জানে, কিন্তু তাই বলে সেই মহিলা তার সাথে নাকি সুরে কথা বলা শুরু করবে, মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করবে, আসুন ভাই আসেন, কেমন আছেন, ভালো আছেন, ছেলে মেয়ে আপনার কেমন আছে, শুরু করে দিল। না না, প্রয়োজন ততটাই কথা বলবেন। না বাড়িতে নেই আপনার ভাই, বাস কখন আসবে জানা আছে বলে দেন, না হয় না। আর আপনি এই চলছে আপনার এই নরম নরম কথা, মিষ্টি মিষ্টি কথা, এটি হচ্ছে একটি জিনার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেছেন, ইনিত্তাকাইতুন্না, হে মহিলা তোমাদের মধ্যে যদি তাকওয়া থাকে, মানে আল্লাহ ভীরুতা থাকে, আল্লাহকে ভয় করো, তাহলে কি ফালা তাখযানা বিল কওল, তাহলে নাকি সুরে কথা বলবে না, মিষ্টি সুরে কথা বলবে না, নরম নরম কথা পুরুষের সাথে অপর পুরুষের সাথে বলবে না। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি মিষ্টি মিষ্টি কথা কোনো পুরুষের সাথে বলো, তাহলে এক শ্রেণীর মানুষ, সবার কথা আল্লাহ বলেনি, এক শ্রেণীর মানুষ আছে যাদের অন্তরে রোগ আছে। ফায়াতমা আল্লাযী, সে কি করবে? লোভ করবে, লোভ লালসা হবে তার মনে। যার অন্তরে ব্যাধি রয়েছে, কপট নেফাকের ব্যাধি রয়েছে, পাকা মুসলমান না, ফাসিকির ব্যাধি রয়েছে, হ্যাঁ, জিনার ব্যাধি রয়েছে, শয়তানি ব্যাধি রয়েছে, অনেক ব্যাধি রয়েছে অন্তরে, তার মনে কি হবে? লোভ লালসা হবে, হ্যাঁ, এর সাথে সুসম্পর্ক করা যেতে পারে, এর সাথে এরকম হতে পারে। ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ। সুতরাং এক শ্রেণীর মানুষরা যারা লোভ লালসায় রয়েছে, তাদেরকে কোনো সময় সুযোগ দেবে না মহিলারা, তোমাদের মধ্যে যদি তাকওয়া থাকে। তো এই জেনার এগুলি কারণ ছিল। জেনার আরেকটি কারণ হচ্ছে প্রচার মাধ্যম। প্রচার মাধ্যমের দুটি দিক রয়েছে। প্রচার মাধ্যম আসলে কেমন? অস্ত্রের মতো। অস্ত্রকে ভালো কাজে ব্যবহার করা যেতে পারে, খারাপ কাজে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ভালো কাজে বর্তমান যুগে তার ব্যবহার খুবই সীমিত। আর কিছু প্রচার মাধ্যম রয়েছে তার ভালো কাজেই ব্যবহার হয় না, শুধু খারাপ কাজেই ব্যবহার হয়। এই অবস্থাতে মুসলিমকে দেখতে হবে যে যতটুকু সম্ভব তার থেকে দূরে থাকতে হবে। আর যেগুলির খারাপ দিকটি বেশি রয়েছে সেগুলি হারাম, এতে কোনো সন্দেহ নেই, সেই প্রচার মাধ্যমগুলি হারাম। তবে যার ভালো দিকটি রয়েছে, ভালো কাজে ব্যবহার করা যেতে পারে, আর খারাপ কাজের কিছু দিক রয়েছে, তাতে থেকে যদি আমার ছেলে মেয়েদেরকে দূরে রাখতে পারি, আমি নিজেকে, নিজের পরিবারকে দূরে রাখতে পারি, তাহলে আপনি ওই বিশেষ ক্ষেত্রটিতে কন্ট্রোলের সাথে যদি ব্যবহার করতে পারেন তাহলে তো ঠিক আছে। প্রচার মাধ্যম হচ্ছে একটি ব্যাপক শব্দ, এর মধ্যে অনেক কিছু আসবে। সে প্রচার মাধ্যমে আপনার রেডিও যেমন আসবে, রেডিওতে গান বাজনা আসে, আর খবর আসে, খবরটা শুনে নিলেন, গান বাজনা শোনা যাবে। গান বাজনা আল গিনা বারিদুজ জিনা, গান বাজনা হচ্ছে জেনার, ব্যভিচারের মেল, ব্যভিচারের দিকে আহ্বান করে, শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে। এটি কোনো কোরআনের কথা না, হাদিসের কথা না, কিন্তু এটি উলামায়ে কেরামদের কথা। আর আসলে ওর মধ্যে ওই যে বাজনাতে এমন একটা আকর্ষণ রয়েছে যাতে শয়তান আপনাকে গ্রাস করতে পারে, এই জন্য বাজনা হারাম। আর আজকালকার গানে অশ্লীলতাই রয়েছে, 99% অশ্লীলতা রয়েছে। ভালো চরিত্র গঠন করবে এরকমের কোনো গান পাওয়া যাচ্ছে না, সুতরাং প্রচার মাধ্যম হারাম। টিভির ক্ষেত্রে সীমিত একটি দিক ছাড়া, এমনকি খবরটিওতে হারাম। মহিলা খবর পড়বে, পুরুষ আর খবর পড়তে পারবে না। আমাদের নেতৃত্ব দিচ্ছে মহিলা, তার খবর কেন পড়বে না মহিলা? হ্যাঁ, পুরুষ খবর পড়লে আকর্ষণ হবে না, মানুষ বেশি শুনবে না, সুতরাং মহিলা খবর পড়তে হবে। খবর শুনতে গিয়েও তো বিপদ, যাবেন কোথায় আপনি? ফিতনা ফাসাদের জামান। আর বাকি ফিল্ম আর সিরিয়াল আর কি বলে তো আল্লাহ জানে, তারাই জানে, আমি তো জানি না, আল্লাহ না করে তার জানি। কথা হচ্ছে যে এই প্রচার মাধ্যম হারাম। ডিশ ইন্টারনেট, ডিশ দিয়ে সারা বিশ্বের যত অশ্লীলতা, খ্রিস্টানদের ঘরে, ইহুদিদের ঘরে, কাফের মুশরিক বেদার্মী হিন্দুদের ঘরে যা কিছু অশ্লীলতা আছে, ব্যাংকক থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, কানাডা থেকে, সব কিছু উঠিয়ে নিয়ে এসে আপনার ঘরে পৌঁছে দিচ্ছে। জেনা, ব্যভিচার, অশ্লীলতা, উলঙ্গ ছবি, পুরো ফিল্ম দেখা, আজকালকার ভাষায় বলা, ঘরে বসে বসে। যারা এসব করবে তারা জেনা থেকে বাঁচতে কোশ্চিন কালেও পারবে না, কারণ মানুষের যৌন ক্ষুধা নর্মাল অবস্থায় ঠান্ডা পড়ে রয়েছে, ওকে নর্মাল অবস্থাতে রাখতে হবে। যখন এর ব্যতিক্রম ঘটবে, যখন এমন কোন ছবি দেখবেন, উলঙ্গ ছবি বা অর্ধ উলঙ্গ ছবি দেখবেন, তখন কি হবে? সেই যৌন ক্ষুধায় আগুন লেগে যায়। আর আগুন লেগে যাবে তখন আগুনকে তো পানি দিয়ে ঠান্ডা করতে হবে, পানি নেই, অর্থাৎ স্ত্রী নেই কাছে। আজকালকার যুবকরা যারা প্রবাসী জীবন আছে তাদের অবস্থা এই, স্ত্রী নেই কাছে, আর এসব অশ্লীল ছবি দেখে ডিশের মাধ্যমে, আর ফিল্ম দেখে, যার ফলে তারা নিজের চরিত্রকে ধ্বংস করে, হয় জিনার পথ খুঁজে, না হলে সমকামিতা লেওয়াতাতের পথ খুঁজে, কিচ্ছু না পেলে হস্তমৈথুনের পথ খুঁজে। সবগুলি হারাম, ঠিক কিনা? তো
এই প্রচার মাধ্যম, এমনকি প্রচার মাধ্যমের মধ্যে আপনার ম্যাগাজিন আর পত্রিকা, এও তো প্রচার মাধ্যম, ম্যাগাজিন পত্রিকা, তাতেও ফিতনা আর ফাসাদ, উলঙ্গ ছবি, উলঙ্গ ছবি, অ্যাডভার্টাইজমেন্ট, রাস্তায় অ্যাডভার্টাইজ, একটি সাবানের অ্যাডভার্টাইজমেন্ট, সাবানের উপরে একটি মহিলার ছবি, হ্যাঁ, উলঙ্গ বা অর্ধ উলঙ্গ ছবি। তো এইভাবে যে সব পত্র পত্রিকায় উলঙ্গ ছবি থাকে আর আপনার যৌন সম্পর্কে যৌন ক্ষুধা উত্তেজিত হতে পারে, এইরকম প্রচার মাধ্যম বা পত্র পত্রিকাও হারাম ইসলামের দৃষ্টিতে। এগুলি হচ্ছে জেনার কারণ। এইভাবে মানুষ জেনায় লিপ্ত হয়। তো জেনার কারণ সম্পর্কে বলতে গিয়ে অনেক কথাই বললাম। এখন এর প্রতিকার কি? জেনা এবং জেনার কারণের প্রতিকার কি? কিভাবে আমি জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকবো, একটি বিষয়। এর প্রতিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে হাদিসে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তারা যারা নিজের লজ্জাস্থানের সুরক্ষা করে, লজ্জাস্থানের ইজ্জতের হেফাজত করে, ইল্লা আলা আজওয়াজিহিম, এটা হচ্ছে মুমিনের গুণ। আর এরাই জান্নাতি, তাদেরকে জান্নাতি বলা হয়েছে, তাদেরকে নাজাত প্রাপ্ত বলা হয়েছে, এরাই নাজাত পাবে। আর লজ্জার স্থানে যারা সুরক্ষা করতে পারলো না, হেফাজত করতে পারলো না, যাদের দ্বারা জেনা হয়ে গেল আর তওবা ছাড়া মরে গেল, তাহলে নাজাত পাবে না, তারা মুমিন হতে পারলো না, সত্যিকার মুমিন, ফাসিক হয়ে জীবনযাপন করলো এবং জাহান্নামে যেতে হবে বিনা তওবা মরে গেলে। তো আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জার স্থান হেফাজত করে তারাই মুমিন এবং তারাই জান্নাতি। ইল্লা আলা আজওয়াজিহিম, তবে আগে বলেছি যে আল্লাহ রাব্বুল যৌন ক্ষুধা দিয়েছেন, তার তো ক্ষেত্র, সুন্দর ক্ষেত্র আল্লাহ দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তবে স্ত্রীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করবে যার মাধ্যমে নিজের ক্ষুধা দূর করবে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, অথবা আরেকটি ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্র বর্তমান যুগে নেই, এক যুগে ছিল, সাহাবায়ে কেরামদের যুগে, আল্লাহ রাসূলের জামানা, তার পরে দীর্ঘদিন ধরে ছিল ইসলামের ইতিহাসে, যতদিন পর্যন্ত জিহাদ ফি সাবিলিল্লাহ ছিল ততদিন পর্যন্ত সেই পথটি ছিল স্ত্রী ছাড়া অন্য আরেকটি পথ। যখনই জিহাদ মুসলিম উম্মাতরা বন্ধ করে দিয়েছে, গিয়ে খানকাতে ঢুকে জিকির আজকার শুরু করেছে, সুফি তরিকায়, কেউ চিশতি তরিকায়, কেউ সাহারুদ্দিন নকশবন্দি তরিকায়, এই তরিকায়, কেউ ফুরফুরা তরিকায়, তো কেউ আটরসির তরিকায়, মাঝবান্ডির তরিকায়, এসব তরিকা যখন থেকে শুরু, তখন থেকে জিহাদ ধ্বংস হয়ে গেছে। আর জিহাদ বলে কোনো জিনিস নেই কাফেরদের বিরুদ্ধে। সেটি হচ্ছে বান্দি, আও মা মালাকাত আইমানুকুম, তোমাদের যদি বান্দি হয়, বান্দি মানে কৃত দাসী, দাসী মানে এই না যে খাদ্দামা নিয়ে আসলেন, পয়সা আছে, কাজের মেয়ে আপনি কোনো জায়গা থেকে নিয়ে আসেন, এখানে হোক আর ওই দেশে হোক কোথাও, আর আপনার জন্য যায় না, সে স্বাধীন মহিলা। দাসী ওকে বলা হয় যে জিহাদ ফি সাবিলিল্লাহ গিয়ে কাফেরদেরকে পরাজিত করলেন, যখন কাফেররা পরাজিত হয়ে আর রণক্ষেত্রে ছেড়ে পালিয়ে গেল, তখন তাদের ধন যা সম্পদ পাওয়া গেল তার নাম হচ্ছে গনিমত, এবং তাদের মহিলাদেরকে ছেড়ে ছুড়ে তা পালিয়ে গেল। এই মহিলাদেরকে আপনি বন্দী করলেন, এই মহিলাদেরকে জেলে ওইভাবে না রেখে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ব্যবস্থা দিয়েছেন, তা হচ্ছে যে তারা যখন তাদের 1 মাসের মাসিক থেকে পাক পবিত্র হয়ে যাবে, তখন তারা মুসলিম একজনের জন্য হালাল হবে, যার জন্য ভাগ করে আমির যিনি হবেন অথবা খলিফা হবেন, ইসলামী দেশের রাষ্ট্রনেতা হবেন, তিনি দেবেন। এই না যে তার সেখানে গিয়ে তখন একেবারে লাইন লাগাই দেবেন, হ্যাঁ, যারা লড়াই করলো তারা গিয়ে লাইন লাগিয়ে দিল, তাও না, মানে সুন্দর রূপে সুষ্ঠুভাবে এর নিয়ম দেওয়া হয়েছে যে একজন আমিরের নেতৃত্বে জিহাদ করলেন কাফেরদের বিরুদ্ধে, যে কোনো যুগের কাফের যারা লড়াই করার জন্য এসেছে, তাদের সাথে নারী আর্মিও এসেছে লড়াই করতে, তাদের বিরুদ্ধে লড়াই করবেন না, হ্যাঁ, লড়াই করতে গিয়ে সেই আর্মিগুলোকে, মহিলা আর্মিগুলোকে বন্দী করলেন, বন্দী করার পর এগুলি হচ্ছে এরা বান্দি, মালাকাত আইমানুহুম, মুসলমানদের এরা বান্দি। এখন যিনি আমির হবেন বা আমাদের মুসলিম খলিফা হবেন, ইসলামী রাষ্ট্রের নেতা হবেন, মনে রাখবেন, হ্যাঁ, মুসলিমদের নেতা না, ইসলামিক রাষ্ট্রের নেতা হবেন, বা খলিফাতুল মুসলিমিন হবেন, অথবা আমির হবেন, যদি ইসলামী রাষ্ট্রের নেতা না থাকে আমির হইতে, আমিরুল জিহাদ। তিনি যাকে ভাগ করে দেওয়া ভালো মনে করবেন আর যার ভাগে দিয়ে দেবেন তার জন্য শুধু হালাল, তাছাড়া কার জন্য হালাল না, স্ত্রীর মতো সেটা। একে বলা হচ্ছে মা মালাকাত আইমানুকুম কোরআনের ভাষায়, যেটি আজকে নেই। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমরা যে উঠে পড়ে লেগেছে মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহ মুসলমানদেরকে দাঁড়াবার তৌফিক দিক। আর মুসলমান যখন দাঁড়াবে তখন তাদেরকে বন্দী করে নিয়ে আসবে, তখন সেগুলি সব ইহুদি খ্রিস্টান সব দাসী হবে ইনশাআল্লাহ তাআলা। আর মুসলমানদের এই সময় যখন আসবে তখন ওই ওয়া মা মালাকাত আইমানুকুমের বাস্তব চিত্র দেখতে পাবেন ইনশাআল্লাহ। ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না। স্ত্রীর সাথে যতবার ইচ্ছা আপনার ধরবেন না,
ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এছাড়া অন্য কোন পথ কেউ যদি অবলম্বন করে, আল্লাহ বলছেন এরাই হলো সীমালঙ্ঘনকারী। সীমালঙ্ঘনকারী অন্য পথ অবলম্বন করলে সীমালঙ্ঘনকারী হয়ে গেলেন। অন্য পথ জেনার পথ, হ্যাঁ, হস্তমৈথুনের পথ। তাহলে হস্তমৈথুন করা যাবে? এই আয়াত দ্বারা স্পষ্ট হস্তমৈথুন হারাম। লেওয়াতাত সমকামিতা, পুরুষে পুরুষে অথবা নারীতে নারীতে হারাম, সব হারাম। স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া যাকে আপনি কবুল করেছেন তাছাড়া অন্য কোন পথ হচ্ছে কি সীমালঙ্ঘনের পথ, ফাউলাইকা হুমুল আদুন, হারাম পথ। আচ্ছা, কেউ বিয়ে করতে পারলো না, বিয়ে করতে পারলো না, অথবা বিয়ে করেছে স্ত্রীর সাথে রাখতে পারলো, যেমন প্রবাসী জীবনে, হ্যাঁ, আমাদের অনেকেই, অধিকাংশ প্রবাসী ভাইদের এই অবস্থা। হয়তো স্ত্রী আছে, দেশে আছে, জনখুদা আল্লাহ দিয়েছেন, কিভাবে এর নিবৃত্তি করবেন, চিকিৎসা কি, কিভাবে জেনা থেকে আপনি বেঁচে থাকবেন? এই ক্ষেত্রে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাযাওয়াজ। বুখারী মুসলিমের হাদিস। হে যুবকের দলেরা, যুবকদেরকে বলা হয়েছে, বলা হয়নি ইয়া মাশার রিজাল, হে পুরুষরা। 40 বছর বয়সে রজল তো বলা হয় পুরুষকে, ও 40-50 বছর বয়সের হতে পারে, 40 বছর গিয়ে বিয়ে করো না। শাবাব বলা হয় 15 বছর থেকে নিয়ে ওই 25 বছরের মধ্যে, এরাকে শাবাব বলা। 25 বছর ওদের 30-এ গেলে তার নাম আলাদা, আরবিতে কাহাল বলা, ওকে শাব আর বলা হয় না। যুবক আর নেই ওর। আর আমার দেশের মানুষরাও 30-40 আগে বিয়ে করবে না, যুবকই মানে যৌবনকে পার করে দেওয়ার পরে বিয়ের কথা চিন্তা ভাবনা করে না। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকরা, যুবকের দলেরা, মান ইসতাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যে বিয়ে করতে পারবে, বিয়ের শক্তি সামর্থ্য রয়েছে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন অবশ্যই বিয়ে করে। তাড়াতাড়ি বিয়ে করতে বলা হয়েছে। 15 বছর বয়সে অসুবিধা নেই, মাশাআল্লাহ, বাবা মায়ের সম্পদ আছে, টাকা পয়সা আছে, বিয়ে করে ফেলেন। না হলে গুনাহ হতে পারে। কলেজে ছেলে পড়তে যায়, বিয়ে দিয়ে দেন আপনার ছেলের 15 বছর বয়সে, কলেজে পড়তে যাচ্ছে, আশঙ্কা রয়েছে, অবাধ মেলামেশা সেখানে, স্ত্রী না থাকলে তো গুনাহ করতে পারে। ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করে ফেলো। তোমার যদি আশঙ্কা থাকে গুনাহ, বিয়ে করে ফেলো। তা না যে চাকরি বাকরি হয়নি, এ হয়নি, সে হয়নি, আমি পড়াশোনা করছি। যদি গুনার আশঙ্কা থাকে অবশ্যই বিয়ে করতে হবে, আর না থাকলেও বিয়ে করা শোনা। গুনার আশঙ্কাও যদি না থাকে কিন্তু যৌনক্ষুধা আছে, শক্তি আছে। কেমন শক্তি লাগবে, কেমন শক্তি লাগবে বিয়ে করার জন্য বলেন? হ্যাঁ, অর্থ আর পুরুষত্বই যদি না থাকে, হ্যাঁ, আসল শক্তি হচ্ছে দৈহিক শক্তি। হ্যাঁ, যৌন সম্পর্কেও শক্তি প্রথম শক্তি, ওই শক্তি তো থাকতেই হবে। তারপরে অর্থ এতটুকু থাকতে হবে যাতে মোহর দিতে পারে। মোহরটা দিতে হবে তো বিয়ে করার জন্য, মোহর দেওয়া জরুরি। ওই ধার বাকি ওইসব না, মোহর দিতে হবে, কিছু না কিছু দিতে হবে, যাই দেন। আর যার উপরে রাজি হয় মেয়েওয়ালারা, তো মোহর দেওয়া। তারপরে আপনি খাওয়াতে পারবেন, এই ক্ষমতা দিন মজুর করেও হইতে পারে, জরুরি না যে আপনার বাড়িতে বেশ কিছু থাকতে, বছরের খাদ্য থাকতে হবে, দিন মজুর করে খাওয়াতে পারবেন, এই রকমের আত্মভরসা থাকতে হবে। হ্যাঁ, তাহলে ফালিয়াতাযাওয়াজ, বিয়ে করতে হবে। আর যদি নিজের উপরে আস্থা ভরসা না থাকে, আরে কি করে খাওয়াও, বিয়ে করে নিয়ে এসে, আর বিয়ে করে নিয়ে এসে যদি জাতিগত পেশা থাকে ভিক্ষা করা, আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা রয়েছে, ওর বাবা ভিক্ষা করতো, ওর মাও ভিক্ষা করতো, সেও ভিক্ষা করতো। হ্যাঁ, বউ নিয়ে বিয়ে করে নিয়ে এসে তারপরে এমন ফ্যামিলির মেয়ে নিয়ে আসলে জীবনে ভিক্ষা করে না, আর জানেও না ভিক্ষা, বলে চলো আমরা তো বিক্রি করি জাতিগত, চলো না, বিয়ে করবে না, খাওয়াতে পারবে না, বিয়ে করবে না। বিয়ে করলে ফায়দা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ। বিয়ে করলে দৃষ্টি নত হয়ে যায়, দৃষ্টি নিচে থাকবে, এদিকে সে তাকাবার মন করবে না। এটা হচ্ছে মানুষের প্রকৃতি। তবে কিছু লোক রয়েছে যার বদ অভ্যাস রয়েছে, পায়খানা খাওয়া, যেমন আমাদের দেশে গরু থাকে কিছু, কিন্তু তাদের সংখ্যা কি, সেসব গরুর সংখ্যা কম। ওই রকম কিছু পায়খানা খাওয়া লোক রয়েছে, স্ত্রী থাকা সত্ত্বেও সে পায়খানা খেতে যাবে, মানে জেনার ক্ষেত্রে যাবে। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ স্ত্রী থাকলে না, অন্যদিকে আর মন যাবে না। আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু আগাযযু লিল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে, ওয়া আহসানু লিল ফারজ, লজ্জা স্থানের হেফাজত, সুরক্ষা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নারী পুরুষকে দৃষ্টি নত রাখতে বলেছেন। কুল্লিল সূরা নূরে আল্লাহ রাব্বুল 31 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষকেও বলে, ইয়াগুযযু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টি নত করে। দৃষ্টি কি করে? নত করে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জা স্থানের হেফাজত করে। পুরুষদেরকেও যেমন বলা আছে দৃষ্টি নত করতে, মহিলাদেরকেও বলা আছে। এমন নয় যে মহিলাও বোরকা দিয়ে এদিক সেদিক তাকতে থাকবে, না, বা এমনিতেই থাকতে থাকবে, বোরকা তো কটি মহিলা পরে, থাকতে থাকবে এদিক সেদিক, আর শুধু পুরুষরাই নিচের দিকে মাথা রাখবে আর দৃষ্টি নত রাখবে না। আল্লাহ তারপরের আয়াতটিতে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাত, মুমিন মহিলাদেরকেও বলে দাও হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, তাদের লজ্জা স্থানে তারা হেফাজত করে, ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না, তাদের অলংকার যাতে প্রকাশ না করে। অলংকার মানে কি? শুধু গয়নাগুলি না, গয়নার চাইতে বড় অলংকার দেহ, শরীর, সৌন্দর্য।
ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তবে এমনিতেই যা প্রকাশ পেয়ে যায়, এমনিতে প্রকাশ পেয়ে যায় যা প্রকাশ পায়। চলাফেরাতে চলতে চলতে বাতাস চলছে, একটু শরীরের কোনো অংশ হয়তো প্রকাশ পেয়ে গেল, কাপড় একটু উড়ে গিয়ে নাজায়েজ হলো না, অথবা এমনিতে কাজ করতে গেলে হাতটুকু হয়তো প্রকাশ পাবে, তাও যদি ঢাকা সম্ভব হয় তো ভালো কথা। বা ওপরে যে কাপড়টি, যে বোরকা পড়বে, সেই বোরকাকে ঢাকলে আরেকটি দিয়ে ঢাকতে হবে। তো ইসলাম তো বলে যে ঢাকতেই থাকো, হ্যাঁ, ঢিলা ঢালা কাপড় দিয়ে ঢাকলেই হলো শরীর। তো ওপরের কাপড় এগুলি, কিন্তু এর অর্থ এই না যে মুখমণ্ডল খোলা থাকবে, যেমন এক শ্রেণীর আলেমরা বলে থাকে যে যা কিছু প্রকাশ নয় মানে মুখমণ্ডল না, মুখমণ্ডল প্রকাশ এমনিতে পেয়ে যায় না, প্রকাশ করে থাকা হয়। সুতরাং আর মুখমণ্ডলে বড় জিনাত রয়েছে, মুখমণ্ডলও ঢাকতে হবে। কি বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটি বলছিলাম যে লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে বিয়ে শাদী করলে। আমাল নাম ইয়াস্তাতি, কেউ যদি বিয়ে না করতে পারে, অথবা বিয়ে করেছি কিন্তু স্ত্রী রাখতে পারছি না প্রবাসী জীবনে, তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? জেনার প্রতিকার, জেনা থেকে দূরে থাকার উপায়, জেনা থেকে বেঁচে থাকার উপায়, ফালাইহি বিসওম, কি করবেন? রোজা রাখবেন, রোজা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2টি রোজা রাখতেন। কে বলতে পারেন কোন কোন দিনে? সোমবারে, বৃহস্পতিবারে। মাসে আরো 3টি, 13, 14, 15 তারিখ চাঁদের মাসের রাখতেন। বেশি বেশি এগুলি নফল রোজা, শুধু রমজান মাসের রোজা না, ও তো রাখবেন ফরজ রোজা, নফল রোজা বেশি বেশি করে ব্যাচেলার যারা তারা রাখেন, যারা বিয়ে করেননি, অথবা তাদেরকে যাদের কাছে স্ত্রী নেই, বিয়ে করতে পারেন অথবা স্ত্রী নেই, জনকৃতা রয়েছে, গুনার আশঙ্কা রয়েছে, বেশি বেশি নফল রোজা রাখেন। 2টি উদ্দেশ্য রয়েছে রোজার। একটি হচ্ছে যে রোজা হচ্ছে ইবাদত, সিয়াম হচ্ছে ইবাদত। মানুষ ইবাদতের অবস্থায় থাকলে পাপের দিকে মন যেতে পারে না। আপনি মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছেন বা নামাজ পড়ছেন, সেই সময় কি যাবে মন পাপের দিকে, গুনার দিকে? না, মসজিদ থেকে বেরিয়ে তখন শয়তান শুরু করে ওয়াসওয়াসা দিতে। ওই রকমই সারাদিন যদি রোজার অবস্থায়, ইবাদতের অবস্থায়, তো আপনি এই অনুভব করছেন, এই অনুভূতি আপনাকে বারবার বাধা দিচ্ছে যে আমি রোজায় রয়েছি, কি করে আমার দ্বারা ব্যভিচার হতে পারে? রোজায় রয়েছি, আমার দ্বারা হস্তমৈথুন হতেই পারে না। রোজায় রয়েছে, আমার দ্বারা অন্য কোনো পাপ অশ্লীলতা হইতে পারে না। রোজায় রয়েছে, আমি ফিল্ম দেখবো, হতেই পারে না। ইবাদত, ইবাদতের অবস্থায় থাকেন আপনি বেশি বেশি। দ্বিতীয়, রোজার উদ্দেশ্য হচ্ছে রোজা সিয়াম মানেই খিদায় থাকা, সিয়াম মানেই তো খিদায় থাকা, তাই না? আর খিদায় থাকলে মানুষের মধ্যে যে যৌন চাহিদা রয়েছে তা ঠান্ডা পড়ে যায়, ঠান্ডা হয়ে যায়, হালকা থাকে, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে বলেছেন। তার সাথে সাথে বিয়ে, ইসলাম কি বলল? বিয়ে করেন, যুবক হয়েছেন বিয়ে করেন, বিয়ে না করতে পারলে রোজা রাখেন। তার সাথে সাথে এক শ্রেণীর মানুষ আছে বিয়ে করার পরে গুনাহ হয়ে যায়, তাই না? গুনাহ করে তারা। সেই জন্য ইসলাম শুধু রোজা আর বিয়ের কথাই বলে, তার সাথে সাথে ইমানি তরবিয়ত আর ইসলামী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইমানি তরবিয়ত, ইসলামিক প্রশিক্ষণ, আপনি নিজেকে সেই প্রশিক্ষণে নিয়ে যান। আপনি ছেলে মেয়েদের ওই রকম প্রশিক্ষণ দেন, তরবিয়ত দেন, ইমানি তরবিয়ত দেন, ইসলামের উপর তরবিয়ত লালন পালন করেন তাদের ইমানের উপর, ইসলামের উপর। কেমন ভাবে করবেন? যেমন ভাবে সাহাবায়ে কেরামরা করেছেন, যেমন ভাবে আম্বিয়া এবং রাসূলদের ঘটনায় আমরা জানতে পারি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তারবিয়ত করতে চেয়েছেন, প্রশিক্ষণ দিতে চেয়েছেন ওইভাবে, যাতে করে জেনার কাছেও যাবে না, স্ত্রী না থাকলেও জেনার কাছে যাবে না, রোজা রাখার হয়তো প্রয়োজনই হবে না। ইমানি তরবিয়ত, ইসলামিক প্রশিক্ষণ থাকলে কেমন করে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে 7 প্রকারের মানুষকে, বুখারী হাদিস, মুসলিমের হাদিস, 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে নিজের ছায়ায় জায়গা দেবেন। নিজের ছায়া মানে আল্লাহ ওইরকম ছায়া তৈরি করবেন, ছায়ায় স্থান দেবেন। তার মধ্যে 2 শ্রেণীর মানুষের কথা এখানে বলবো মাত্র, আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্ক 2 শ্রেণীর মানুষের। 7-এর মধ্যে 2টি হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা জেনা থেকে বেঁচে থাকে। এক শ্রেণীর মানুষের শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন এমন যুবক, যেই যুবক লালিত পালিত হলো, বড় হলো, আগে বাড়লো, ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে, সর্বদা নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখে, আল্লাহ সন্তুষ্টির কাজে নিয়োজিত রাখে। যেই যুবক কোনোদিন জেনার কাছেও গেল না, এমন যুবক, যে যুবক দ্বারা কোনোদিন জেনাও হয়নি বা জেনার কাছেও যায়নি, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে তার স্পেশাল ছায়া দান করবেন, যেই ছায়া সে শান্তি হাসিল করবে হাসরের ময়দানে। আর এক শ্রেণীর মানুষ, ওয়ারাজুলুন দাআতু ইমরাতু যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন পুরুষ, তাকে একজন সুশ্রী সুন্দরী মেয়ে, মহিলা ডাক দিচ্ছে, তাকে ডাকছে কুকাজের জন্য। দাআতু ইমরাতু যাতু মানসিব, এবং তার কাছে ক্ষমতাও রয়েছে, কেউ তার সম্পর্কে
কোনো কথা বলতে পারবে না, সাহস করবে না। বিরাট চৌধুরীর স্ত্রী, হ্যাঁ, বড় এক নেতার স্ত্রী, বুঝতে পারছেন? কে বলে তার বিরুদ্ধে মার খেয়ে লাল হয়ে যাবে কেউ কিছু বললে। সেই স্ত্রী যদি, সেই মহিলা যদি ডাক দেয় কোনো যুবককে যে এসো আমার সাথে জেনা করো, তখন সেই যুবক কি বলছে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ, দেখো আমি আল্লাহকে ভয় করি। কোনো মানুষকে আমি ভয় করি না, আল্লাহকে ভয় করি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ায় বা নিজের ছায়ায় বা স্পেশাল ছায়ায় জায়গা দেবেন। তো এর দ্বারা আমাদের কি হবে? এই হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বাণী দ্বারা আমাদের তারবিয়ত এবং প্রশিক্ষণ হবে। এই রকমের প্রশিক্ষণ নিতে হবে যে আমাদের উদ্দেশ্য হবে দুনিয়া এবং আখিরাতের শান্তি। আপনি ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কথা স্মরণ করুন। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা সূরা ইউসুফ বিস্তারিত বর্ণনা করা হয়েছে। সেই ঘটনা ইউসুফ আলাইহিস সালাম অত সুন্দর সুযোগ, যদি জাহেলি সমাজের কথা বলি, ইহুদি খ্রিস্টানদের সমাজের কথা বলি, বিধর্মী ফাসেক সমাজের কথা বলি, তো এর চাইতে সুবর্ণ সুযোগ জেনার জন্য আর হতে পারে না। মিশরের রাজা ফেরাউন, তার স্ত্রী, ফেরাউন বা আজিজ, মিশরের বাদশাকে আজিজ বলা হয়, ফেরাউনও বলা হয়। তো এই ফেরাউন বা ইউসুফ আলাইহিস সালামের জামানার সেই বাদশার স্ত্রী জুলেখা, তার বাড়ির চাকর হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। ভাগ্যচক্রে সেখানে চলে যেতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে কুকাজের জন্য ডাক দিচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম এই সুযোগ পাওয়ার পরেও কিভাবে গুনাহ থেকে বিরত থাকলেন, চিন্তা করেছেন ব্যাপারটি? আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি এইভাবে বর্ণনা করেছেন, ওয়া রাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লা ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাওয়াদাতুল্লাতী, সেই মহিলা জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পরিচিত করতে লাগলো যে এসো। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, শুধু তাই না, দরজা বন্ধ করে দিল, ঘরের দরজা বন্ধ করে দিল, বলছে কেউ নাই এখানে। ওয়াকালাত, তারপরে বলে হাই তালাক, এসো, যা ইচ্ছা তোমার করো। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন কাল মাযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই আমি, আল্লাহর পানাহা। ইন্নাহু রাব্বি, সে আমার রব, পালন কর্তা। আহসানা মাসওয়ায়া, আমাকে এত সুন্দর করে লালিত পালিত করেছেন যে আল্লাহ আমাকে দেখছেন, যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে হিসাব নিকাশ হবে আমার, আমি কি করে এই কুকাজ করতে পারি? হতেই পারে না। যখন জুলেখা দেখলো যে আরে ইউসুফের মতো সুন্দর ছেলেকে তো আমি জালে ফাঁসাতে পারলাম না, মহিলার জালে যখন ফাঁসলো না, তখন মহিলা করলো কি? ধমক দেওয়া শুরু করলো। হ্যাঁ, মহিলাদের চরিত্র, যারা কুচরিত্রের মহিলা তাদের এই চরিত্র দেখলো যে না, ফুসলিও হলো না, প্ররোচিত করে হলো না, প্রলোভন দিয়ে হলো না, এখন ধমক। কি ধমক দিল জুলেখা? জুলেখা ধমক দিচ্ছে যে ওয়ালাকাদ রাওয়াদতুহু আন নাফসি ফাস্তাআসাম, আমি অনেক চেষ্টা করলাম তার সাথে, কিন্তু ফাস্তাআসাম, সে গুনাহ করলো না, গুনাহ থেকে এই কাজ করলো না। ফাস্তাআসাম, খুব পরেশগারি দেখাতে লাগলো, বেঁচে থাকলো এই কাজ থেকে, আমার সাথে এই কাজ করলো না। ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইসজানান্না ওয়া লা ইয়াকুনা মিনাস সাগিরিন, যদি এই কাজ না করে আমার সাথে, তাহলে তাকে আমি জেলে ঢুকিয়ে ছাড়বো। আমার স্বামী রাজা, এক্ষুনি বলবে যে শয়তানি করছিল আমার সাথে, খারাপ কাজ করছে, খারাপ কথা বলছিল। মেয়েদের চক্কর মক্কর বড়ই মুশকিল, বুঝতে পারছেন না? বড়ই ফিতনার জন্য নারী জাতিকে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাত্তাকুদ দুনিয়া, পৃথিবীর লোভ লালসা থেকে সাবধান, ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে মহিলাদের ফিতনা থেকে সাবধান। নির্দোষী মানুষকে ফাঁসিয়ে দিতে পারে, ইচ্ছা করলে ফাঁসিয়ে দিল। ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাঈল কানাত ফিন নিসা, কারণ বনি ইসরাঈলদের মধ্যে প্রথম যে ফিতনা হয়েছিল সে নারী সংক্রান্ত ফিতনা, বড়ই ফিতনা। তো সেই মহিলা বলল যে ঠিক আছে, আমি এক্ষুনি স্বামীকে বলবো, বলে জেলে ঢুকিয়ে দেবো। জেলের কথা শুনেও হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি বললেন? আল্লাহর কাছে হাত উঠিয়ে দিয়েছেন, দোয়া করছেন, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আসিজনু আহাব্বু ইলাইয়া, জেল আমার নিকট প্রিয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, জিনা চাইতে, জিনা যে জিনার দিকে আমাকে আহ্বান করছে। ইউসুফ আলাইহিস সালাম ধমক খাচ্ছে, জেলে যাওয়ার জন্য প্রস্তুত, গুনাহ করছে না কেন? কোন জিনিসটি তার মধ্যে ছিল? ঈমানি তারবিয়ত, ইসলামের প্রশিক্ষণ, আল্লাহর ভয় ভীতি। জেলে ঢুকিয়ে দিল, দীর্ঘদিন জেলেও থাকতে হলো, কিন্তু তিনি গুনাহে গেলেন না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানে ইসলামী তারবিয়ত করতে চেয়েছেন, ইসলামিক প্রশিক্ষণ দিতে চেয়েছেন। এই ইসলামিক প্রশিক্ষণ যদি আমাদের ছেলেদের, মেয়েদের, যারা যুবক হতে যাচ্ছে, ছোট থেকে যদি এরকম তারবিয়ত দিই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা ইসলামিক পরিবেশে জীবন যাপন করতে পারবো, আমরা শান্তি পাবো।
আমাদের পরিবেশ হবে ইসলামিক পরিবেশ, যেখানে না জেনা থাকবে, না ব্যভিচার থাকবে, না অশ্লীলতা। কিন্তু ঘরেই যদি ডিশ লাগানো থাকে, ঘরেই যদি বলবে আরে যদি বাবা মা সম্পর্কে জানে তারা তো লুকিয়ে লুকিয়ে দরজা বন্ধ করে ফিল্ম দেখে আর আমাদের দেখতে দেবে না, আচ্ছা ঠিক আছে, বাবা যখন বাইরে যাবে তখন আমরাও দেখবো। হচ্ছে না সমাজে? আজকাল মুসলিম সমাজের এই অবস্থা। বাবা মা লুকিয়ে লুকিয়ে দেখে। এক শ্রেণীর মানুষ আছে একটু একটু কিছু ধার্মিকতা আছে, একটু কিছু আছে, একটু কিছু না থাকলে তো ছেলে মেয়েকে নিয়ে দেখছে, ছেলে মেয়েকে ভাই বোন সব একসাথে দেখছে। আমাদের কাছে এইরকম খবর পৌঁছেছে, কোন দেশের কথা বলবো না, যে ভাই বোন একসাথে, যুবক যুবতী ভাই বোন একসাথে এই ডিশের মাধ্যমে ব্লু ফিল্ম দেখতে দেখতে সাথেই সাথেই ধর্ষণ শুরু করেছে নিজের বোনের। আছে বোন চিৎকার শুরু করেছে, ওলামাদের কাছে ফতোয়া আসছে। আস্তাগফিরুল্লাহ, এই অবস্থা। এতে এক শ্রেণীর মুসলমান, কাফেরদের কথা তো বাদ দেন, কাফেরদের কাছেই সবকিছু যায়, তাদের কাছে ঈমান নেই তো তাদের কাছে সবকিছু যায়, কিন্তু মুসলিম পরিবেশে এই হবে। আর যদি একটু ধার্মিকতা কিছু থাকে, একটু নামাজি থাকে, আর তার সাথে টিভিও ছাড়তে পারছে না, ডিশও ছাড়তে পারছে না, ফিল্মও দেখা ছাড়তে পারছে না, তখন করে কি লুকিয়ে লুকিয়ে স্বামী স্ত্রী দেখে। আর ছেলেরা বুঝতে পারে, টের পায়, হ্যাঁ বাবা মা তো ফিল্ম দেখছে, আমাদের ঘুমাই দিবে তারপর দেখবে, আচ্ছা ঠিক আছে, তুমিও যখন চাকরিতে বাইরে যাবে ডিউটি দেবে তখন আমরাও দেখবো। হয় না? হয় না? আর নিজের বাড়িতে না দেখলে পাশের বাড়ি গিয়ে দেখবো, বাবারা লুকিয়ে লুকিয়ে আমাদের দেখতে দেয় না, পাশের বাড়িতে গিয়ে দেখবো, কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই জন্য ইমান ইসলামিক তরিকত করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে জেনার যেগুলি পথ ছিল সেই পথগুলিকে বন্ধ করে দিলেন। তারপরে জেনা হচ্ছে হারাম পথ, আল্লাহ হালাল এবং জায়েজ সুন্দর পথও বলে দিয়েছেন আমাদের, বিবাহ শাদীর পথ। বিবাহ শাদী না করতে পারলে নিজে রোজা রাখেন, এইভাবে গুনাহ থেকে বেঁচে থাকেন। তারপরে ইমানি তরবিয়ার প্রশিক্ষণ দিলেন। তারপরেও কিছু লোক রয়েছে, মানব জাতির মধ্যে কিছু লোক রয়েছে, মুসলিম হোক আর অমুসলিম হোক, তারা কি, তারা আল্লাহকে ভয় করে না কিন্তু দুনিয়ার শাস্তিকে ভয় করে। আল্লাহকে ভয় করে না, আল্লাহ যে নিষেধ করলেন, আল্লাহ জাহান্নাম দেবে, এসব ভয় করে না, কিন্তু দুনিয়ার শাস্তিকে ভয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনার ক্ষেত্রে শাস্তি হদ নিযুক্ত করেছেন। কেউ যদি জেনায় লিপ্ত হয় এবং জেনার প্রমাণ হয়ে যায়, তাহলে তার জন্য দুনিয়াতেও রয়েছে শাস্তি, যার নাম হচ্ছে হদ, ইসলামিক হদ, জেনার শাস্তি। আর পরকালেও শাস্তি রয়েছে, দুনিয়াও শাস্তি আর পরকালেও শাস্তি। শাস্তি দিয়ে সাবধান হবে, তারা হয়তো সাবধান হবে, বা অনেক লোক যারা দেখবে যারে অমুক লোক জেনা করেছিল তার জন্য এই শাস্তি হয়েছে, তাহলে তো বাকি যে লম্পট ছিল, যাদের অন্তরে ব্যাধি ছিল গোনার, সেসব ব্যাধিও ধীরে ধীরে দূর হয়ে যাবে, যে না আমিও ধরা গেলে তো আমার ওই অবস্থাই হবে, ঠিক না? তাহলে শাস্তি জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভয় দেখিয়ে আর জাহান্নামের কথা বলে কাজ হবে না, ওয়াজ নসিহত করে কাজ হবে না, শাস্তিও লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি নিযুক্ত করেছেন। মানুষ দুই প্রকারের, এক প্রকার মানুষ হচ্ছে বিবাহিত, আর এক প্রকার মানুষ হচ্ছে অবিবাহিত। অবিবাহিত যেহেতু এখনো বিবাহ করেনি এবং স্বামী স্ত্রীর যৌন সম্পর্ক, এই সম্পর্কে এই ক্ষেত্রে সে কোনোদিন পদার্পণ করেনি এবং দুনিয়ার যে এই নিয়ামত ছিল সেই নিয়ামত কোনোদিন ভোগ করেনি, সুতরাং তার অপরাধ। আর আরেকজন যার স্ত্রী রয়েছে, এই নিয়ামত হয়তো ভোগ করে ফেলেছে, অথবা তার কাছে স্ত্রী রয়েছে, এখন তাকে মোহসান বলা হয়। মোহসান ওকে বলা হয় যার বিবাহ জীবনে একবার হয়ে গেছে, স্ত্রীর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে, এখন স্ত্রী থাকার না থাক। তো যেই লোক আল্লাহর এই নিয়ামত ভোগ করে ফেলেছে আর তার কাছে হয়তো স্ত্রীও আছে, তারপরেও যদি জেনা করে বা বিচার করে, তো দুইজনের পানিশমেন্ট শাস্তি কি একই রকম হওয়া উচিত না আলাদা আলাদা হওয়া উচিত? আলাদা আলাদা হওয়া উচিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শাস্তি নিযুক্ত করেছেন। অবিবাহিত পুরুষ বা অবিবাহিত নারী যদি জেনায় লিপ্ত হয় আর তার প্রমাণ হয়ে যায় তার স্বীকারোক্তির মাধ্যমে অথবা চারজন সাক্ষীর মাধ্যমে, যেমন আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন, তাহলে কি হবে? তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া লিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুন মিনাল মুমিনিন। আয-যানিয়াতু জেনাকারী নারী, নারীর কথা আগে আল্লাহ বলেছেন, পুরুষের কথা কেন আগে বললেন না? চুরির ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর, পুরুষ চোর, ওয়াস-সারিকাতু বা নারী চোর, চোর চোরনি। তাহলে নারী চোরের কথা পরে আল্লাহ বর্ণনা করেছেন, আর এখানে জেনার ক্ষেত্রে মহিলার কথা আগে বলেছেন। কেন? কে রহস্য বলতে পারেন? চুরি সাধারণত পুরুষ লোকই করে থাকে, আমাদের দেশে চোর ডাকাত পুরুষরাই হয়, মহিলা খুব কম। আর জেনার ক্ষেত্রে আসল সুযোগ দিয়ে থাকে নারীতে, নারী যদি সুযোগ না দেয় কোনোদিন পুরুষ জেনা করতে পারবে না। এই জন্য আল্লাহ প্রথম
জানি মহিলার কথা বলেছেন। জানি মহিলা অথবা জানি পুরুষ যদি জেনা প্রমাণ হয়ে যায় বা বিচার প্রমাণ হয়ে যায় তাহলে ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, তাদের প্রত্যেককে 100 দুররা লাগাও, 100 কষাঘাত, বেত্রাঘাত করো, তাদেরকে কোড়া লাগাও। ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দ্বীন, আমার দেশে অনেক সময় এরকম দৌড়া টোড়া লাগায়, কিরকম করে একসাথে 10টি ওই কি পাটকাঠি বা কিছু বেঁধে নিল বা ব্যাত বেঁধে নিল আর 10 বার একটু করে শুধু স্পর্শ করিয়ে দিল, হ্যাঁ ইসলাম বহির্ভূত। অথবা একটি করে মারলো কিন্তু শুধু ছোঁয়ালো, শুধু স্পর্শ করলো, টাচ করলো না। আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, আল্লাহর দিন কায়েম করতে গিয়ে অর্থাৎ জেনার হদ শাস্তি কায়েম করতে গিয়ে কোড়া লাগাতে গিয়ে খবরদার কোনো সময় নম্রতা অবলম্বন করবে না, নম্রতা অবলম্বন করবে না, কঠোরভাবে আঘাত করো, ব্যত্রাঘাত করো খুব জোরে জোরে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি ঈমান থাকে এবং পরকালে বিশ্বাস থাকে, মুমিন হও যদি, তাহলে ভালো করে শাস্তি দেবে, হালকা শাস্তি দেবে না, যাতে বুঝতে পারে যেমন স্বাদ হারাম স্বাদ গ্রহণ করেছে তেমনি যাতে করে এই মারের স্বাদ পায়, মারের শাস্তিও যেন পায়। আর কি তার সাথে সাথে ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, এবং যখন শাস্তি দেবে তখন গোপনে না, ঘরে বন্ধ করে বেত্রাঘাত করলেন, শুধু বাড়ির লোকেরাই জানলো বা কাউকে জানতে দিলেন না, ভিতর ভিতরে সব সেরে নিলেন না। আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা, তাদেরকে যখন দুররা লাগাবে, কোড়া লাগাবে, যখন বেত্রাঘাত করবে, তখন মুমিনদের একটি দল ওখানে উপস্থিত থাকা উচিত, সবাই দেখবে। দেখলে কি ফায়দা? হ্যাঁ, দুটি ফায়দা। একটি ফায়দা হচ্ছে যে মুমিনদের একটি দল দেখবে, দেখলে সে লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে, লাঞ্ছিত করার উদ্দেশ্য সমাজে আর মুখ দেখার মতো তার যোগ্যতা থাকবে না, লোকেদের সামনে সে বেত্রাঘাত খাবে। আর একটি উদ্দেশ্য হচ্ছে যে অনেক লোক যাদের অন্তরে ফাসেক, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা সাবধান, রে এই জামে মসজিদের পাশে অমুক লোক জেনা করেছিল তাই ওকে এত কোড়া লাগানো হইলো, এইভাবে মারা হলো, সব লোকের সামনে লাঞ্ছিত হইলো, জীবনেও আর এরকমের ইচ্ছা করবে না কোনো সময়, তাড়াতাড়ি বিয়ে কর, নাহলে বাঁচা যাবে না, তখন বিয়ের দিকে দৌড় দেবে সব, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাথে আরেকটি শাস্তির কথা বলেছেন। কোরআনে তো শুধু 100 বার বেত্রাঘাত করতে হবে, 100 কোড়া লাগাতে হবে বলা হয়েছে, কিন্তু একটি হাদিসে আছে যে তাগরিব ও আমিন, 1 বছরের জন্য নির্বাসিত করে দেবে, দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে। কিন্তু বর্তমান যুগে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া মানে তো আরো জেনার সুযোগ করে দেওয়া, তাড়িয়ে দেবেন, বাংলাদেশ থেকে চলে যাবে ভারত, আর ওই ওই শয়তান নাসরিন ওর মতোকে কলকাতায় আশ্রয় দিয়ে দিবে, আর জেনার আরো বড়ই সুযোগ হবে। বাংলাদেশে একটু ঝামেলা ছিল, আর ভারতে তো কোনো আরো ঝামেলাই নেই, তাহলে দেশ থেকে তাড়িয়ে তো লাভ হবে না, আরো ক্ষতি হয়ে যাবে। এই জন্য তার বিকল্প হচ্ছে জেলখানা, জেলে 1 বছর রাখতে হবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিধান। আর এক শ্রেণীর মানুষ বিবাহিত, বিবাহিত নারী বা বিবাহিত পুরুষ, বিবাহ হয়েছে, তারপরে যদি জেনা লিপ্ত হয় তাহলে তার শাস্তি কি? তার শাস্তি কোরআনে সূরা আহজাবে একটি আয়াত নাযিল হয়েছিল, আয়াতের তেলাওয়াতটি যেমন বলা হয়েছে তাফসীর কিতাবাদিতে যে তেলাওয়াতটি নেই, রহিত করে দেওয়া হয়েছে, কিন্তু বিধানটি রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। হাদিসে রয়েছে আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি, যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জেনায় লিপ্ত হয় তারা কেউ, তাহলে জলদ মিয়াতিন ওয়ার রাজম, 100 কোড়া লাগাবার পরে রাজম, ওই হাদিসটিতে রয়েছে 100 কোড়াও লাগাতে, বেত্রাঘাত করতে হবে, আর রাজম পাথর মেরে তাকে সংসার করে দিতে হবে, মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে হবে। পাথর মেরে, তরবারি দিয়ে না, তরবারি দিয়ে মারলে তো 1 সেকেন্ডের মধ্যে চলে গেল না, আর একটি জায়গায় শুধু আঘাত হলো না। যেমন জেনায় তার পুরো দেহটি স্বাদ গ্রহণ করেছিল, মজা লেগেছিল শয়তানি কাজ করতে, তেমনি এই মারের মাঝে যে পাথর কোমর থেকে গেড়ে দিয়ে মাটিতে পুঁতে দিয়ে তারপরে পাথর মারতে থাকবে, গোটা শরীরে যাতে ব্যথা হয়, গোটা শরীর যাতে ব্যথায় ব্যথিত হয়, সেজন্য পাথর মেরে মেরে তাকে সংসার করতে হবে। এই হচ্ছে ইসলামের বিধান। আর এই দৃশ্য যারা দেখবে তারা, আর এই রকমের যারা শয়তান প্রকৃতির মানুষ, তারা সাবধান হবে। এই হচ্ছে উদ্দেশ্য। যারা আল্লাহকে ভয় করে না তারা এরকম শাস্তিকে ভয় করবে, তাদের জন্য শাস্তি। আচ্ছা, কারো এই রকমের জেনা হয়ে গেছে, আল্লাহ না করে কোনো মুসলিম ভাই হোক, কিন্তু জেনায় কোনোদিন লিপ্ত হয়ে গেছে জীবনে, শয়তানি ওয়াসওয়াসায়, শয়তানের প্রবঞ্চনায়, তারপরে এখন পথ কি? কোনো পথ আছে? আল্লাহর দ্বীনের দিকে ফিরার, ক্ষমার কোনো পথ আছে? পথ, সেই পথের নাম হচ্ছে তওবা। এই তওবার পথ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সংশোধনের সুযোগ দিয়েছেন। বড় হিকমতের কথা। আল্লাহ যদি তওবার পথটি বন্ধ করে দেন, না না ভুল করেছো, পানিশমেন্ট পেতেই হবে, তাহলে ভাবতো যে আরে পানিশমেন্ট তো পেতেই হবে, তো যা করার করেই নি, ঠিক কিনা? অমন 10 বছর নামাজ পড়িনি আর পানিশমেন্ট পেতেই হবে,
রোজা রাখিনি অনেকদিন, জেনাও হয়েছে, তো করেই নি, আর কি করবো, অমনও যেতে হবে জাহান্নামে, অমনই যেতে হবে জাহান্নামে, তো যা, ঠিক না? কিন্তু না, আল্লাহ বলছেন না, তবার পথ আছে এখনো, ফিরে তবা মানে ফিরে আসার পথ আছে। চলে গেছো অন্ধকারের দিকে, চলে গেছো জেনার দিকে পথে, চলে গেছো বেনামাজি হওয়ার পথে, চলে গেছো বেরোজাদার হওয়ার পথে, অনেক পাপ করে মদ খেয়েছো, অনেক অনেক গুমরা পথে চলে গেছো, ফিরে এসো, তবা মানে ফিরে আসো, ফিরে এসো ইসলামের দিকে, আবার আল্লাহর দিকে ফিরে আসো। একটি পথ রয়েছে যাতে মানুষকে সংশোধনের আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, সুবর্ণ সুযোগ। একজন পাপী যা হয়েছে হয়েছে, কিন্তু এখনো ফেরার সুযোগ আছে, ফিরে যায়, জানি না কখনো মত চলে আসে, মরে যাবো, ফিরে এক্ষুনি ফিরে যায়, তওবা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো গুনাহ মাফ করে দেবেন, কিন্তু তওবা ছাড়া মরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আযাব রেখেছেন। এই সম্পর্কে সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, সূরা ফুরকানের 69 নম্বর আয়াত। যারা তিনটি গুনার কথা এই আয়াত আল্লাহ বলেছেন, যারা আল্লাহর সাথে অন্যকে ডাকে না, বা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকেও ডাকে, নামাজও পড়ে, আর পীর ফকিরকেও ডাকে, মাজারে গিয়ে সেজদাও করে, মাজারে গিয়ে খাসি মোরগও জবাই করে, সে মেলাও যায়, দেবী দেবতার পূজা করে না, শিরক করে না, তাহলে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস, এবং কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। ন্যায়সঙ্গত হত্যা হলে যা হাদিসে বলা হয়েছে তিনটি ক্ষেত্রে, তাছাড়া সব অন্যায় হত্যা, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। অন্যায় কোনো মুসলিম ভাইকে হত্যা করলো, বা কাফেরকে হোক অন্যায়ভাবে একজন নিরীহকে হত্যা করলো, না, করে না, একজন মুসলিম তা করে না, ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন, এবং জিনাও করে না, ব্যভিচার করে না। তাহলে তিনটি গুনার কথা আল্লাহ শুধু বলেন, অথচ অনেক বড় বড় গুনাহ রয়েছে, ঠিক না? তিনটি গুনাহ যখন এই আয়াতে বলেছেন, তার মানে বোঝা যায় যে এই গুনাহগুলি বড়, খুব বেশি বড় গুনাহ, বেশি বড় গুনাহ, জিনা, হত্যা এবং শিরক। শিরকের সাথে তুলনা করা হয়েছে জিনা এবং হত্যাকে, মহাপাপ। ওয়ামান ইয়াফআল যালিক, কেউ যদি এরকম কাজ করেই ফেলে, জীবনে কোনো সময় হয়ে গেছে, ইয়ালকা আসামা, তাহলে জাহান্নামে যেতে হবে। আসাম জাহান্নামের একটি নাম, জাহান্নামে যেতে হবে, অনেক বড় বড় গুনাহ করে ফেলেছে সে, জাহান্নামে যেতে হবে। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। যারা জিনা করলো, যারা হত্যা করলো কাউকে, যারা শিরক করলো, তাকে দ্বিগুণ আযাব দেওয়া হবে অন্যদের তুলনায়। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং লাঞ্ছিত হয়ে জাহান্নামে, নরকে চিরকাল থাকবে। ইয়াখলুদ, চিরকাল থাকবে, তার শাস্তি হচ্ছে চিরকাল থাকা। শিরক করলে চিরকাল আসলে থাকবে, অন্যান্য গুনাহ করলে চিরকাল মানে কোটি কোটি বছর থাকবে, চিরকাল। সেটি হচ্ছে চিরকাল। কোনোদিন হয়তো ফিরে আসতে পারে ইমান এবং কিছু সৎ আমল থাকলে, কিন্তু চিরকালই হচ্ছে আসল তার পানিশমেন্ট। যেমন আজকালকার শাস্তিতে কি করা হয়, মানে ফাঁসির আদেশ করে দেওয়া হয়, তারপরে ফাঁসিটিকে কি করে হয়, পরিবর্তন করে যাবজ্জীবন জেল। হ্যাঁ, কিন্তু আসল তার শাস্তি ছিল কি, ফাঁসি, মৃত্যুদণ্ড। তো এরকম আল্লাহ বলছেন জিনা করলে চিরকাল জাহান্নামে থাকে, এটি আসল শাস্তি তার। আসলে বাকি আল্লাহর রহমত, কিছু হালকা আল্লাহ করেন, সেটি আল্লাহর ব্যাপার। ইল্লা মান তাবা, তবে কেউ যদি তওবা, পথ, এই যে ফিরে আসার পথ, ইল্লা মান তাবা, তবে যে ব্যক্তি তওবা করলো, ফিরে আসলো আল্লাহর দিকে, ওয়া আমানা, ঈমানের নবায়ন করলো, তাহলে ঈমানও নবায়ন করতে হবে। শুধু তওবা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোন জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছিল, আলোচনা হচ্ছিল, গিয়েছিলেন, আপনার হুজুর যে বললেন যে একটু তওবা করেন, ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়ে নিয়েছেন, না, মাফ হয়ে যায়নি। ওয়া আমানা, ঈমানের তাজদীদ করতে হবে, মানে রিনওয়াল করতে হবে, নবায়ন, নতুন করতে হবে ঈমানকে, ঈমানকে মজবুত করতে হবে। ওয়া আমিলা আমালান সালিহান, শুধু ঈমান না যে কলমা পড়ে নিলে হয়ে গেল, ওয়া আমিলা আমালান সালিহান, সৎ আমলও করতে হবে। জিনা হয়েছে, সেই জামানায় নামাজ পড়তেন না, এখন 5 ওয়াক্ত নামাজ মাশাআল্লাহ পড়েন, হ্যাঁ, ফরজ সুন্নত নফল পড়েন, তার সাথে আল্লাহর কাছে দোয়া করেন কেঁদে কেঁদে, রমজান মাসে রোজা রাখেন, হজ উমরাও করেন, এগুলো হচ্ছে আমল সালেহ, সৎ কাজ করেন, মাতা পিতার সেবাও করেন। ওয়া আমিলা আমালান সালিহান, সৎ কাজও করে। তাহলে তিনটি জিনিস আল্লাহ বললেন, তওবা, ঈমানের নবায়ন, এবং মুসলিম যদি হয় তো ঈমানের নবায়ন, আর কাফের হলে ঈমান নিয়ে আসতে হবে, তাকে মুসলমান হইতে হবে। ওয়া আমিলা আমালান সালিহান, সৎ কাজ। তাহলে আল্লাহ কি করবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ এদের গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেবেন। বল আলহামদুলিল্লাহ, যারা ভুল করেছি এখনো সংশোধনের সময় আছে, সংশোধনের সময় আছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের দিকে দাওয়াত দিয়েছেন। এছাড়াও এই বিষয়ে প্রায় অনেক আলোচনাই ছিল,
তবে 10টা বেজে যাচ্ছে, সেজন্য এখান থেকে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সৎ কাজের যেন তৌফিক দান করেন এবং অন্যায় অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। একটি ঘটনা বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার গুরুত্বপূর্ণ ঘটনা, যাতে উপদেশ রয়েছে। এজন্য সেই হাদিসটিকে আমি ছেড়ে দিতে পারছি না, আপনাদেরকে না শুনি। মুসনাদ আহমদের হাদিস, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে যে সূরা বনী ইসরাঈলের যে জেনা সম্পর্কীয় আয়াতটি 32 নম্বর আয়াত রয়েছে, ওই আয়াতের তাফসীরে প্রথম হাদিসটি উল্লেখ করেছেন। ওই হাদিস আছে যে একজন যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, যুবক নতুন মুসলমান হয়েছে, যুবক ভাবছে মুসলমান তো হয়ে গেলাম, কিন্তু জেনার মানে কুচরিত্র ছিল, জেনা করা অভ্যাস ছিল হয়তো। আর সে যুবক মানুষ, বিবাহ শাদী হয়নি, থাকতে পারবো না, তো যাক আল্লাহ রাসূল কাছে যদি পারমিশনটা নিয়ে নিই তাহলে তো আর গুনাহ হবে না। হ্যাঁ, আর বিনা পারমিশনে যদি হারাম কাজ করি তাহলে তো গুনাহ হবে আর জাহান্নামেও যেতে হবে। সেই জন্য এসে আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত করছে যে ইয়া রাসূলুল্লাহ ইযিনলি বিজনা। আবু উমামা হাদিসটি বর্ণনা করেছেন, সেই যুবক এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমাকে জেনার অনুমতি দিয়ে দেন, জেনার অনুমতি দিয়ে দেন। সাহাবায়ে কেরামরা বসেছিলেন মজলিসে, শুনে সব দাঁড়িয়ে গেছে, বেয়াদব কমবক। হ্যাঁ, আল্লাহ রাসূলকে বলে যে জেনার অনুমতি দেন, তোমার সাহসই বা কত, আর কতই বড় তুমি বেয়াদব। তখন রাসূলুল্লাহ বলছেন মা 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 ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তাকে শাসানি দিও না, তাকে নিয়ে এসো, উদনুহু, তাকে কাছে নিয়ে এসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে কাছে নিয়ে আসা হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবককে জিজ্ঞেস করতে লাগলেন যে আচ্ছা বলো তো, আতুহিব্বু হলে উম্মিক, এই জিনা তোমার মায়ের সাথে যদি কেউ করে পছন্দ করো, বরদাস্ত করবে? যে তোমার মায়ের সাথে কেউ জিনা করছে আর জানবে আর বরদাস্ত করবে? তো বলছে লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, জালানিল্লাহু ফিদাক, আল্লাহর উপর আমাকে, আল্লাহ আপনার উপর আমাকে কুরবান করুক, আপনার জন্য আমি উৎসর্গ হয়ে যাই, কিন্তু এই কাজটি আমি কেন? ওয়ালান নাসু ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, কোন মানুষ নিজের মায়ের সাথে এই কুকাজকে বরদাস্ত করবে না। জানলে যে আমার মায়ের সাথে কে কুকাজকে বরদাস্ত করবে, অস্ত্র ধরবে আর দ্বিখণ্ড করে দেবে, করবে না? মানুষের প্রকৃতি, হয়তো সে কুচরিত্রের, কিন্তু মায়ের সাথে জানা করবে, বরদাস্ত করবে না। রাসূলুল্লাহ বলেন আতুহিব্বু লি বিনতিকা, তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে, ব্যভিচার করে, পছন্দ করবে, বরদাস্ত করবে, ভালো লাগবে? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কেউই বরদাস্ত করতে পারবে না, আমি কেন, কেউ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলছেন আতুহিব্বু লি উখতিক, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে এবং ব্যভিচার করে, বরদাস্ত করতে পারবে? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, ওয়ালান নাসু ইউহিব্বুনা, কোন মানুষ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ রাসূল আতুহিব্বু লি আম্মা থেকে, তোমার ফুফুর সাথে যদি কেউ ব্যভিচার করে, একটু দূরে চলে গেল ফুফু, হ্যাঁ, বরদাস্ত করবে? লা ওয়াল্লাহি ওয়ালান নাসু ইউহিব্বুনা, কোন মানুষ বরদাস্ত করতে পারবে তার ফুফুর সাথে কেউ কুকাজ করে। আল্লাহ আতুহিব্বু লি খালাতিক, তোমার খালার সাথে কেউ যদি ব্যভিচার করে, তুমি জানতে পারো, বরদাস্ত করতে পারবে? লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ শপথ করে বলছি, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লি খালাতিহিম, কারো খালার সাথে কেউ ব্যভিচার করবে আর কেউ বরদাস্ত করবে, কেউ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে জেনার অনুমতি চাইলে, যার সাথে জেনা করবে হয় সে কারো মা, অথবা কারো মেয়ে, অথবা কারো বোন, অথবা কারো ফুফু, অথবা কারো খালা, তুমি নিজের জন্য বরদাস্ত করতে পারো না, আর কোনো মানুষ বরদাস্ত করবে না, কি করে সেই কুকাজ তুমি করতে পারো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে হাতটি রাখলেন, পবিত্র হাত, আর এই মোবারক হাত রাখার পরে 3টি দোয়া দিলেন ওই যুবককে, 3টি দোয়া দিলেন। আল্লাহ মাগফির যামবাহ, হে আল্লাহ এই যুবকের গুনাহ তুমি মাফ করে দাও, অতীতে যা গুনাহ হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। ওয়াতাহির কালবা, আল্লাহ এর অন্তরকে পাক করে দাও, অন্তরে ব্যাধি ঢুকেছিল সেই জন্য অনুমতি চাইতে এসেছে জেনার, না হলে চাইতো না। হ্যাঁ, অন্তরে ব্যাধি রয়েছে, আল্লাহ অন্তরের ব্যাধি দূর করে দাও, অন্তরকে পাক পবিত্র করে দাও। ওয়াহাসসিন ফারজাহ, এবং এর লজ্জা স্থানের হেফাজত করে দাও আল্লাহ, লজ্জা স্থান যেন খারাপ জায়গায় ব্যবহার না হয়, জিনার ক্ষেত্রে ব্যবহার না হয়। হাসসিন ফারজাহ। সাহাবীরা বলছেন যে তারপরে ওই যুবককে কোনোদিন খারাপ জায়গায় দেখা যায়নি, সন্দেহের জায়গায় কোনোদিন দেখা যায়নি। সেই যুবক এত দিনদার পরেজগার সেই ছেলে হয়ে গেছিল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পবিত্র দুয়ার, মোবারক দুয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকেও তার তৌফিক যেন দান করেন, আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের যুবক ভাইদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, এবং আমাদের অন্তরকে যেন পাক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ইজ্জত হেফাজতের তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।